আমার যত ইচ্ছে খোদা জাগাও তোমার ইশারাতে, আমার শত ভাবনা খোদা ভাবাও তোমার করুণাতে। আমার যত ইচ্ছে খোদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দর্শক যারা দেখছেন পবিত্র মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান এনটিভির পর্দায় এইচএম স্টিল নিবেদিত বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই বিকন ফার্মা, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ এবং বিআরবি হসপিটালের সৌজন্যে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। আমার যত ইচ্ছে খোদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. وعلى الذين يطيقونه فدية طعام مسكين.
فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون وأن تصوموا خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم দর্শক, আমরা শুনলাম কারি সাহেবের কণ্ঠের চমৎকার কোরআন তেলাওয়াত। এ পর্যায়ে রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা। প্রিয় দর্শক, আজকে যেহেতু রমাদানের প্রথম দিন, প্রথম সাহারি, এজন্য আমরা আজকে প্রথম সাহারিতে আলোচনার বিষয় রেখেছি সিয়ামের হুকুম এবং উদ্দেশ্য। সিয়াম, আল্লাহ পাক যে হুকুম করেছেন, সিয়ামের হুকুমটা কি, সিয়াম কেন আমাদেরকে রাখতে হবে, সিয়াম কেন আমাদের আদায় করতে হবে, এবং এই সিয়াম কেন আমাদের উপর ফরজ করা হলো, এর উদ্দেশ্য কি, এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা আমাদের স্টুডিওতে দুজন আলেমে দ্বীনকে মেহমান করে নিয়ে এসেছি। আসুন প্রথমে আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে নিচ্ছি। প্রথমে আমার ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি জামাল উদ্দিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন উদীয়মান স্কলার জনাব আইয়ুব আনসারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি আপনাদের দুজনকে স্বাগতম জানাচ্ছি অনুষ্ঠানে। আপনাকেও শুকরান, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, বিষয়টি অত্যন্ত চমৎকার। আল্লাহ পাক আমাদের উপরে রোজার হুকুম কি রেখেছেন এবং কেন রোজা আমাদের উপর ফরজ করেছেন, আমাদের মেহমানদের কাছ থেকে শুনব। আমি প্রথমেই চলে যাচ্ছি জনাব মাওলানা মুফতি জামাল উদ্দিন আজহারি সাহেবের কাছে। আল্লাহ পাক আমাদের জন্য একটি মাস দান করেছেন রমাদান, এবং এই রমাদান মাসে একটি মাসব্যাপী সিয়ামকে আল্লাহ পাক আমাদের জন্য অবধারিত করলেন। এই সিয়ামের হুকুম কি, সর্বপ্রথম আপনার কাছ থেকে জানতে চাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। এনটিভির এই প্রোগ্রামে, বরকতময় সাহারির প্রোগ্রামে যেখান থেকে দেখছেন, আজকের এই গুরুত্বপূর্ণ এই সময় এবং যে মাস আমরা শুরু করেছি, সেই মাসের মধ্যে আমরা আল্লাহর মেহেরবানিতে প্রবেশ করে গেছি ইতিমধ্যেই। তো সেখানে রমজানের যে হুকুম, রমজানের হুকুম নিয়ে যদি আমরা আলোচনা করতে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে যে একটা আয়াতের অংশ, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, এখানে আমরা যে বিধানটা পাই, সেই বিধানটা হচ্ছে যে যেই লোক, যে ব্যক্তি এই মাসটাকে পাবে, সে যেন রোজা রাখে। এছাড়া 183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদাররা, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। এই আয়াতগুলো থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি মুসলমান হয়ে থাকে, বিবেক সম্পন্ন হয়ে থাকে, মস্তিষ্ক যদি ঠিক থাকে, সে যদি বালেগ হয়, সে যদি সুস্থ হয় এবং যদি মুকিম হয়, মুসাফির না হয়, তাহলে তার উপরে রোজাটা হচ্ছে ফরজে আইন। এটাই হুকুম, এটাই হুকুম। এবং এই ব্যাপারে কোনো স্কলার দ্বিমত পোষণ করেননি। জি, অর্থাৎ রোজা এই কন্ডিশনগুলো যদি কারো ফিল আপ করা হয়, তাহলে সে মাস্ট বি রোজা রাখতে হবে, সেখানে কোনো অপশন নাই। তবে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যদি কেউ অসুস্থ হয় অথবা সফরে থাকে, তাহলে সে অন্য সময় রাখবে।
অর্থাৎ তার জন্য রুখসাত আছে। কিন্তু অন্য সময় রাখবে, অন্য সময় রাখাটা কি বাধ্যতামূলক কিনা, না সে চাইলে এখানে রাখতে পারবে, অর্থাৎ সফর অবস্থায় রোজা রাখতে পারবে, সে বিষয়ে স্কলাররা দ্বিমত পোষণ করেছেন। কেউ বলেছেন না, যেহেতু এখানে পবিত্র কোরআন বলেছে অন্য সময় রাখবে, সুতরাং তার এই সিচুয়েশনে এখানে রাখা দরকার নেই। আবার কেউ বলেছেন না, এটার উদ্দেশ্য হচ্ছে তাকে ছাড় দেওয়া হয়েছে, সে অন্য সময় রাখতে পারবে, কিন্তু সে যদি এখানে রাখে, অর্থাৎ রমজান মাসে এই দুইটা অবস্থায় যদি রাখে, তাহলে তার রোজা হয়ে যাবে। আরেকটা প্রশ্ন থাকে যে এখানে অসুস্থতার কথা বলা যেহেতু হয়েছে, আল্লাহ পাক বলেছেন ফামান তাতাওয়া খায়রা, ফামান যদি তাতাওয়া কেউ রাখতে চায় তার জন্য এটা উত্তম। জি, এটা এর আগের আয়াত। সেখানে আবার স্কলারদের কথার ভিন্নতা আছে। সেটা হচ্ছে যাদের তাওয়া নাই, সামর্থ্য যাদের নাই, তাদের ব্যাপারে হুকুম কি হবে, অর্থাৎ যাদের বার্ধক্য চলে আসছে সেখানে। আরেকটা ব্যাপার হচ্ছে অসুস্থতা। এখানে অসুস্থতার ডেফিনেশনটা করা হয়নি, অর্থাৎ অসুস্থ মানে কি এই বিষয়টা এখানে ক্লিয়ার করা হয়নি। এখন কতটুকু অসুস্থ হলে সে রোজা ভাঙতে পারবে, শুধু সর্দি হলেই ভাঙবে, একটু মাথা ব্যথা করলে ভাঙবে কিনা, এই বিষয়গুলো আলোচনার ব্যাপার। এখানে এসে যে মতগুলো এসেছে, প্রায়োরিটির মত হচ্ছে যে অসুস্থতা এমন লেভেলে রোজা রাখলে সে রিস্কি পজিশনে চলে যাবে, তাহলে তার জন্য এই অসুস্থতা রোজার রুখসাত হিসাবে, অর্থাৎ রোজা না রেখে সে চলতে পারবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা রমাদানের আহকাম সম্পর্কে জানলাম যে রমাদানের হুকুম হচ্ছে ফরজ, কিন্তু যারা সফরে থাকবে এবং যারা অসুস্থ থাকবে তাদের জন্য পরে এটা গণনা করে দেওয়ার সুযোগ আছে, অর্থাৎ কাজা করে দেওয়ার সুযোগ আছে। আর যদি কেউ সুস্থ থাকে, সফরে থাকলে সুস্থ, তার এটা অ্যাবিলিটি আছে, শারীরিক সক্ষমতা আছে, তাহলে চাইলে রাখতে পারবে, এটা তার জন্য উত্তম। প্রিয় দর্শক, আমরা শুনতেছিলাম রমাদানের আহকাম এবং উদ্দেশ্য। আমি মাওলানা আইয়ুব আনসারী সাহেব আপনার কাছে আসব যে রমাদান আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন একটি মাস ব্যাপী, যেটা অন্য কোনো নবীর উম্মাদদের উপরে ফরজ ছিল না, এরকম এক মাস ব্যাপী ছিল না। তাদের উপরও ফরজ ছিল, কিন্তু সেটা সংখ্যায় কম ছিল। কিন্তু একটি মাস ব্যাপী উম্মতে মুহাম্মাদের উপর রোজা আল্লাহ ফরজ করলেন, এটার একটা বিরাট উদ্দেশ্য, লক্ষ্য নিয়েই আল্লাহ পাক করেছেন। যেহেতু আল্লাহ পাকের কোনো বিধান নাই তার বান্দাদের উপরে উদ্দেশ্যহীনভাবে, তার পিছনে অবশ্যই আল্লাহ পাকের উদ্দেশ্য আছে। সুতরাং আজকে আমরা যেহেতু রমাদানের হুকুম এবং উদ্দেশ্য নিয়ে, সিয়ামের হুকুম এবং উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা করছি, আপনার কাছে প্রশ্ন হচ্ছে সিয়ামের উদ্দেশ্যটা কি? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু আসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা। সম্মানিত এনটিভির পর্দায় দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন প্রিয় দর্শকবৃন্দ, আমরা ইতোমধ্যেই রমজান মাসে প্রবেশ করেছি। আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি প্রিয় শায়েখ আপনি আমাকে করলেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের প্রত্যেকটা কাজেই, যে কোনো দুনিয়াবি হোক এবং আমাদের দিনদারি হোক, একটা উদ্দেশ্য থাকে। তো আল্লাহ তাআলা বড় প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা আমাদের যে কোনো বিধান আমাদের উপরে অর্পণ করার ক্ষেত্রে, আমাদের উপরে দেওয়ার ক্ষেত্রে তার পেছনেও সুনির্দিষ্ট উদ্দেশ্য রেখেছেন, তা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জানতে পারি। তো সিয়াম মুসলমানদের জন্য, মুমিনদের জন্য আমরা ইতিপূর্বেই জানতে পেরেছি আমাদের প্রিয় শাইখ আমাদের জামাল উদ্দিন আজহারি হাফিজাহুল্লাহের কাছ থেকে, যে রমজানের রোজা হুকুম হিসেবে ফরজ করা হয়েছে। এই যে বাধ্যতামূলক একটা হুকুম আল্লাহ তাআলা আমাদেরকে করলেন, এটার পেছনে অবশ্যই সুনির্দিষ্ট কারণ রয়েছে, যা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে বিশ্বাসীগণ, তোমাদের উপরে সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে, যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা এই সিয়াম পালনের মধ্য দিয়ে তাকওয়ার গুণ অর্জন করতে পারবে। তো এই আয়াতের শেষ অংশে আমরা দেখতে পাই যে এই রোজা রাখার মধ্য দিয়ে আমাদের তাকওয়ার গুণ অর্জন করা হবে। তো তাকওয়ার বিষয়টা
কোরআনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাকওয়া এর অর্থ ওয়াকিউন শব্দ থেকে আমরা দেখতে পাই রক্ষা করা, হিফাজত করা। যেমন কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তাকওয়ার ব্যাপারে ফজিলত এবং করণীয় ব্যাপারে কথাবার্তা বলেছেন। তো এর ব্যাপারে স্কলারগণের একটা মতামত পাওয়া যায়, হুয়া ইমতিসালুল আওয়ামিরি ওয়া ইজতিনাবু আন নাওয়াহিহি, আল্লাহ তাআলার সকল আদেশসমূহকে মেনে নেওয়া এবং সকল নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে বিরত রাখাই হলো তাকওয়া। তো তাকওয়ার গুণটা এই সিয়ামের মধ্য দিয়ে অর্জিত হয়। দীর্ঘ সময় ধরে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমরা যে সময়টা খাবার এবং পানাহার থেকে বিরত থাকি, তো এই তাকওয়ার গুণ এই সিয়ামের মধ্য দিয়ে এমনভাবে অর্জিত হয়, যেমনিভাবে খাবার থেকে আমরা বিরত থাকব, ঠিক তেমনিভাবে অন্যান্য মন্দ কাজ থেকেও আমরা বিরত থাকার মধ্য দিয়ে আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয় থেকে নিজেদেরকে হেফাজত করব। আবার আমরা আল্লাহ তাআলার আদিষ্ট বিষয়সমূহ রমজানের মধ্যে আমরা পালন করব। তো দীর্ঘ সময় ধরে 1 দিন 2 দিন 3 দিন করে 29 বা 30 দিন, পূর্ণ 1 মাস যখন আমরা এমনিভাবে সিয়াম পালন করব, এতে করে আমাদের দীর্ঘ সময় আল্লাহর হুকুম মেনে চলার মধ্য দিয়ে তাকওয়ার গুণটা অর্জিত হবে। আর এই তাকওয়ার গুণটা অর্জিত হলে এটা আমাদের ব্যক্তি জীবনে আল্লাহর ভয়ের মাধ্যমে সকল অন্যায় মন্দ কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো। এর মধ্য দিয়ে সমাজ জীবনে ব্যাপক উপকার পাওয়া যাবে। এর মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, বিশ্বময় একজন ভালো মানুষ, বিশ্বময় একজন সুসভ্য মানুষ এই দুনিয়াতে বসবাস করার জন্য যেই সুশিক্ষা, যেই প্রশিক্ষণ পাওয়া দরকার, এই তাকওয়ার মধ্য দিয়ে পেয়ে যাবে। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। আমি জামালউদ্দিন আসারি সাহেবের কাছে একই প্রশ্ন করব যে আল্লাহ পাক তাকওয়া হাসিল করার জন্যই মূলত রমজানের এই প্র্যাকটিস 1 মাসব্যাপী আল্লাহ দিয়েছেন, কিন্তু এই তাকওয়া দিয়ে রমাদান মাসে আমরা কিভাবে আসলে এই সিয়ামের প্রতিপালনের মধ্যে, সিয়ামের পালনের মাধ্যমে, আদায়ের মাধ্যমে কিভাবে আমরা প্র্যাকটিক্যাল তাকওয়া অর্জন করতে পারি, আপনি যদি আরেকটু খোলাসা করে দর্শকদের জন্য বলেন। জি, আলহামদুলিল্লাহ। আমরা ধন্যবাদ মোহতারামকে। আমরা রমজান মাসে তাকওয়া অর্জন করা, এটা আমাদের উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমজানকে দিয়েছেন আমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি, একটা ফুরসা জাহাবিয়া, সুবর্ণ সুযোগ। এই সুবর্ণ সুযোগে আমরা আমাদের যে স্টেজ আছে সেটা চেঞ্জ করে রবের কাছাকাছি চলে যেতে পারি। এটার জন্য রবকে ভয় করা, প্রত্যেকটা ক্ষেত্রে রবকে স্মরণ করা এবং রবের নির্দেশগুলোকে মানা আর নিষেধগুলোকে থেকে বিরত থাকা, এটা আসলে শুধুমাত্র সিদ্ধান্ত নিলে হয় না, এটা প্র্যাকটিসের একটা ব্যাপার। তো প্র্যাকটিসের এই বিষয়টার জন্য রমজান খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনি দেখবেন যে রমজানটা হচ্ছে আসলে আন্তর্জাতিক একটা কর্মসূচি। এটা কোনো গোত্র, কোনো রাষ্ট্র, কোনো দল, কোনো মাযহাব অথবা কোনো অঞ্চলের না, এটা গোটা পৃথিবীতে অ্যাট এ টাইম রমজানের কর্মসূচিটা পালন হয়। এতে হয় কি, অনেকগুলো সুবিধা আছে। একটা সুবিধা হচ্ছে তার ব্যক্তিগতভাবে যে কর্মসূচি আছে সেটা তো হইলই, আবার পারিপার্শ্বিকতার একটা ব্যাপার আছে, অর্থাৎ পরিবেশ তৈরি করার একটা ব্যাপার আছে। এই চিন্তা করলে গোটা পৃথিবীতে যখন অ্যাট এ টাইম রমজানটা শুরু হয়ে যায়, রোজার কর্মসূচি শুরু হয়, তখন দেখা যায় আমরা ব্যক্তিগতভাবে না, পারিবারিকভাবে না, সামাজিকভাবে না, আন্তর্জাতিকভাবে একটা পরিবেশ আমরা পেয়ে যাই। এবং আপনি বিষয়টা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে তাকওয়া অবলম্বন করাটা সহজ হওয়ার জন্য আমাদের জন্য শয়তানকে কি করেছেন, শৃঙ্খলিত করেছেন। এই যে শয়তানকে শৃঙ্খলিত করা, এটা আমাদের জন্য একটা অপরচুনিটি, একটা রহমা, একটা দয়া যে আমাদের জন্য সহজ করেছেন। শুধু তাই নয়, আপনি দেখবেন যে রমজান মাসের মধ্যে লাইলাতুল কদর নামে একটা রাত আছে, যে রাতটা 1000 মাসের চাইতে উত্তম। তার মানে হচ্ছে এটাও আরেকটা অপরচুনিটি যে আমরা যাতে করে রবকে 1000 মাস ধরে ইবাদত করে যে কাছে যেতে পারতাম, সেটা এক রাতে আমাদের পক্ষে সম্ভব। দর্শক, আমরা আলোচনা শুনতেছিলাম রমাদানের হুকুম এবং উদ্দেশ্য। যে আপনি চমৎকার বলতেছিলেন যে বিশ্বময় কিভাবে তাকওয়ার পরিবেশ তৈরি হয়, প্র্যাকটিসের মধ্যে রয়েছে বিশেষ বিশেষ সুযোগ সুবিধা আল্লাহ পাক আমাদেরকে রমাদানে দিয়েছেন। আপনি যদি আরো সুন্দর করে বলেন দর্শক। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন, সেই বিধানগুলো পার্সোনাল না দিয়ে যখন আন্তর্জাতিকভাবে দিয়েছেন, তখন গোটা পৃথিবীতে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে এবং এর মাধ্যমে আমরা আমাদের এই জীবনটাকে
কিভাবে রবের কাছাকাছি নিয়ে যেতে পারি, নির্দেশগুলো মানা আমাদের জন্য পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কীভাবে সহজ হয়, সেই বিষয়গুলো এসেছে, যেটার মধ্যে আসলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর একটা খুবই চমৎকার একটা সুযোগ, যেখানে আমরা হাজার মাস হাজার হাজার রাকাত নামাজ পড়ার চাইতে এক রাকাত নামাজ পড়ে আমরা সেই সুবিধাটা নিয়ে নিতে পারি। এরপর আপনি ইফতারের কথায় আসেন, সাহরির কথায় আসেন, এই যে সুযোগগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এবং রমজান মাসে একটা নফল ইবাদত করলে ফরজের সমান, আবার একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সমান। এই সুন্দর সুন্দর সুযোগগুলো দিয়ে 70 টাকার সওয়াব, এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যাতে রবের সন্তুষ্টি অর্জন করতে পারি, রবের কাছে যেতে পারি, সেই সুযোগগুলো আমাদেরকে করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আমি আসছি মাওলানা আইয়ুব আনসারী সাহেবের কাছে, সুন্দর আলোচনা করতেছিলেন। আপনি যদি আরও কিছু পয়েন্ট আউট করেন যে তাকওয়াময় জীবনযাপনের জন্য আল্লাহ পাক রমাদানের প্র্যাকটিস দিলেন, একটি মাসব্যাপী ফরজ করে দিয়ে রোজা, এটা কিভাবে আমাদের প্র্যাকটিসের মাধ্যমে আমাদের জীবনটা সুন্দর হতে পারে, সভ্য হতে পারে, শালীন হতে পারে, দোষমুক্ত হতে পারে, ত্রুটিমুক্ত হতে পারে, যদি আরও দু একটি উদাহরণ আপনি পেশ করেন। আল্লাহ তাআলা, জি ধন্যবাদ আপনাকে। আমাদেরকে আল্লাহ তাআলা তাকওয়াময় জীবন গঠন করার জন্য, তাকওয়াপূর্ণ ফরহেজগাড়ি খোদা ভীতির গুণে গুণান্বিত হওয়ার জন্য যে রমজানে অপরচুনিটি এবং বিভিন্ন অফারগুলো আমাদেরকে দিলেন, এগুলো যদি আমরা একটু করে কাজে লাগানোর চেষ্টা করি, তবে আমরা দেখতে পাই হাদিসের আলোকে আমরা তাকওয়ার গুণ পরিপূর্ণ অর্জন করতে পারি। যেমন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রফাথি। ইতিপূর্বে আমরা শুনতে পেয়েছি যে আমাদের নফসানিয়াত, আমাদের ইত্তেবাউল হাওয়া থেকে আমরা কিভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ করব। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাওয়া মানে হচ্ছে মনের কামনা বাসনা, অন্যায়, যেটা দুনিয়াবি বিভিন্ন খেয়াল খুশি। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু খাবার থেকে বিরত থাকাকেই এবং পানাহার থেকে বিরত থাকাকেই সিয়াম বলা হয় না। সিয়াম বলা হয় নিজের লাভ, অর্থাৎ অনর্থক কথা, কাজ, যেই কাজে কোনো কল্যাণ নিজের নাই, জাতির নাই, বিশ্বময় কারোরই কোনো উপকার নাই, এমন কোনো কাজ যারা রোজাদার তারা করবে না, সিয়াম রাখা অবস্থায় তারা করবে না, আর এটাকেই সিয়াম বলবে। এখানে আমি একটু শেয়ার করি আপনাকে যে মুমিনদের গুণাবলী হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এখানে সফল মুমিনদের গুণাবলী আল্লাহ তাআলা সূরা মুমিনুনে বলেছেন যে এই সিয়ামের মধ্য দিয়ে রাসূল যেটা বলেছেন যে মানুষের খাবার এবং পানাহার বিরত থাকাকেই সিয়াম বলা হয় না। এখানে সিয়াম মূলত নিজের অনর্থক কাজ, তারপরে ফাহেসা কাজ, মিনার রফাস লাগবি ওয়ার রফাসি, অশ্লীল কাজ, ফাহেসা যত কাজ, মন্দ যত কাজ, খারাপ ভাব, কাম ভাব জাগ্রত হয়, এরকম এমন যত কাজ, এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখাকেই রাসূল সিয়াম বলেছেন। অন্য হাদিসে আমরা সহিহুল বুখারী শরীফের 1151 নম্বর হাদিস থেকে জানতে পারি, রাসূল বলেছেন, মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমুহু ওয়া শারাবুহু। রাসূল বলেন যে তোমরা যে খাবার থেকে বিরত থাকবা, পানাহার থেকে বিরত থাকবা, কিন্তু মিথ্যা এবং এমন অপরাধমূলক কাজ থেকে বিরত থাকবা না, এটাকে আল্লাহ তাআলা সিয়াম মনে করেন না। এমন রোজাদারের রোজার আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা অন্য হাদিসে জানতে পারি সিয়ামটা রাখার উদ্দেশ্যই একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি। তো এই জন্য আমরা তাকওয়ার গুণ অর্জন করার মধ্য দিয়েই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো, সিয়ামের উদ্দেশ্য হাসিল করতে পারবো। আলহামদুলিল্লাহ, আপনাদের দুজনকে অসংখ্য মোবারকবাদ। ছোট্ট ছোট্ট করে সিয়ামের হুকুম এবং উদ্দেশ্য আপনারা দর্শকদের জন্য ব্যক্ত করলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে দর্শক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আজকে প্রথম রমাদানে, প্রথম সাহারিতে আপনাদেরকে এই আহ্বান রাখতে চাই যে আল্লাহ পাক সিয়াম আমাদের জন্য ফরজ করেছেন যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে, আমরা যেন সেই লক্ষ্য এবং উদ্দেশ্য হাসিল করে গোটা রমাদান মাস রোজার প্র্যাকটিসটা জীবনে ধারণ করতে পারি এবং এটা আমরা যেন গ্রহণ করতে পারি, সেই আহ্বান রেখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নেব। তবে একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে আমরা বিদায় নেব। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার যত ইচ্ছে খোদা জাগাও তোমার ইশারাতে, আমার শত ভাবনা খোদা ভাবাও তোমার করুণাতে, আমার যত ইচ্ছে খোদা।